হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই আপনাদের জন্য একটা নতুন জিনিস আনছি, বলেন তো কি? দেখেন, এখন থেকে স্বর্ণকারের মতো মাইপা ঠিক আছে, ওজন দিয়ে পরে ল্যাপটপ বিক্রি করবো, কেমন হয় বলেন তো? এই জন্য আমার কাছে মনে হলো, কারণ এখনকার যুগে কিন্তু আমাদের সব সময় একটা ব্যাগ ক্যারি করতে হয়, হ্যাঁ। সো সেই ক্ষেত্রে আপনার অনেক সময় 200 গ্রাম ওজন কিন্তু অনেক বেশি মনে হয়। এইটার কথা চিন্তা করে আমরা যতটা হালকা বানানো যায় এই জিনিসগুলো, এই যে ব্যাগটা, এই দুইটা মিলা এটা কিন্তু এটা আমরা ইয়ে করলাম কত গ্রাম, 300 গ্রাম না, 250 গ্রামের মতো। এটা আছে অনলি 150 গ্রাম, ঠিক আছে। সেই পুরো জিনিস সহ তারপরে আবার ল্যাপটপের ওজন কত দেখেন, এই যে দেখ, পরে আজকে সব কথা বলবো, যেহেতু আনছি এটা আপনি দেখাই দিই। 1 কেজি কত গ্রাম দেখাই দেবেন? 1 কেজি 465 গ্রাম। হ্যাঁ, 1 কেজি 465 গ্রাম, দেখছেন? সো এটা হচ্ছে এইচপির 845 G8। আবার দেখেন, আমি কেন বলি লেনোভো হচ্ছে সবচেয়ে পাতলা, দেখেন থিংকপ্যাড সিরিজ, এটার ওজন কত কত গ্রাম দেখায় রুয়েল? কত গ্রাম? 1112। এটা হচ্ছে 1100 গ্রাম, এটা হচ্ছে 1100 গ্রাম, এটা হচ্ছে 1450 গ্রাম, তার মানে 350 গ্রাম। এইটার থেকে এইটা যেহেতু এটা ম্যাটার বডি, এটার ওজন বেশি, তাই 350 গ্রাম কিন্তু অনেক বেশি, হ্যাঁ। বাট এই সব কিছু মিলিয়ে এই যে এটার ওজন 150 গ্রাম, এটার ওজন 300 গ্রাম। অনেকে ব্যাগ নেয়, এই যে ব্যাকপ্যাক থাকে, এটার ওজন 1 কেজির উপরে থাকে। সো দিন শেষে এগুলা কিন্তু ম্যাটার করে, আপনার ওজনটা কিন্তু আসলেই ম্যাটার করে। এই জন্য মনে হলো যে না, একদম প্র্যাকটিক্যালি আমরা দেখে নিই সবচেয়ে স্লিমেস্ট ল্যাপটপ কোনটা, সবচেয়ে হালকা ল্যাপটপ কোনটা, ঠিক আছে। এখন এই এত সুন্দর সুন্দর ল্যাপটপ, এই যে এত সুন্দর সুন্দর ল্যাপটপ নেওয়ার জন্য কি আসলো, ঠিক আছে। আমার বাম পাশে আছে আরিফিন আসছে কেরানীগঞ্জ থেকে, রাইট আরিফিন? আরিফিন ম্যানেজমেন্টের স্টুডেন্ট, রাইট? জি। আরিফিন, তুমি বলো এই ল্যাপটপটা কিভাবে তুমি নির্বাচন করলা, কেন নির্বাচন করলা, কি কাজ করবা? আমি আজকে কথা বলবো কম। প্রথমত এটা আমার নির্বাচন করার মেন কারণ হচ্ছে আপনাদের যে একটা ট্রাস্টের যে একটা বিষয়, আমি আপনাদের ভিডিওর আগে অনেকগুলো দেখেছি, তো ওই ট্রাস্টের বিষয় থেকে এখানে আসা। আর আমার ল্যাপটপটা নেওয়ার মূলত কারণ হচ্ছে অনলাইন ক্লাসের সময় আমার ভবিষ্যৎ প্ল্যানে আমি জার্মান যাওয়ার চিন্তা ভাবনা করতেছি, আমার রেগুলার ক্লাস হয়ে রাখতে। তো ক্লাসটা করার জন্য আমার ল্যাপটপটার প্রয়োজন, অনলাইন ক্লাস। আচ্ছা আরিফিন, প্রথমে যে কথাটা বলছে যেটা আমাকে অনুপ্রাণিত করেছে সেটা হচ্ছে যে আমার মতো করে কেউ এরকম খোলাখুলি কথা বলে না, রাইট? এটা সত্য, আমি যতগুলো আপনার মতো করে খোলাখুলি কথা বলতে দেখি না, যেটা সত্য কথা। আমি এর আগে অনেক ঘুরিয়েছি, দেখেছি, এরকম ক্লিয়ার কথা কেউ বলে না। ক্লিয়ার কথা বললেই বিপদ, বুঝছেন না? ক্লিয়ার কথা বলবো কখন? আপনার যদি কনফিডেন্ট না থাকে, আপনি যদি ভিতরে দুর্বল থাকেন, আপনার ইমান যদি দুর্বল থাকে, আপনি কি এরকম বড় গলায় বড় মুখে কথা বলতে পারবেন না তো, ঠিক আছে। কারণ এটা তো ভাই চাপাবাজির জায়গা না, সরি টু সে আমি কথাটা ইউজ করলাম। এই যে আমরা গত 4-5 বছর ধরে আপনাদেরকে অজস্র ল্যাপটপে এরকম দিনের পর দিন দিয়ে যাচ্ছি। সো এটা একটা পরীক্ষিত জায়গা, এটা একদিনে হয় নাই। আমি যে কোনো একটা বিষয়, আননোন একটা বিষয় নিয়ে এখন অনেক বড় কিছু বলে ফেলতে পারি, আমি এমন তেমন, আমি অমুক তমুক, আমি আপনাকে এইটা দিব, ওইটা দিব, এইটা দিচ্ছি। কিন্তু দিচ্ছি এক বিষয়, আরেকটা হচ্ছে আমি গত 5 বছর ধরে আপনাদেরকে দিচ্ছি, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই জন্যই আমি একটু এরকম ক্লিয়ার কাট কথা বলতে পারি। আরেকটা কথা হচ্ছে, আমি আরিফিনকে প্রথমে বলছি যে এই জায়গাতেই শিক্ষিত লোক এবং অশিক্ষিত লোকের মধ্যে পার্থক্য। আমি বলবেন না অন্যকে আমি খাটো করার জন্য বলছি, বাট আমি বলছি একজন মানুষকে, আপনার যদি মানুষকে আরেকজন মানুষ থেকে আলাদা করতে হয়, সেটাকে আমরা কিভাবে আলাদা করি? সাধারণত তার কথাবার্তা, আচার আচরণ, তার প্রজ্ঞা, তার জ্ঞান, হ্যাঁ, তার কোন লেভেলে মানুষের সাথে তার ডিলিং, এই সবকিছু বিবেচনায়, এই সবকিছু বিবেচনা আপনি যখন একজন শিক্ষিত এবং একজন অশিক্ষিত লোকের সাথে আপনি করবেন, তখনই আপনি পার্থক্যটা বুঝে যাবেন, ঠিক আছে। সো আমি শিক্ষিত হয়ে যদি ওই লোকটার সাথে, ওই লোকের অ্যাটিটিউড, ওই লোকের কথাবার্তা, ওই লোকের আপনার সার্ভিস, এর সাথে যদি আমার কোনো পার্থক্যই আমি না করতে পারলাম, তাইলে এই শিক্ষা আমার জন্য এটা কলঙ্ক। আমি শিক্ষিত হইনি, হ্যাঁ। যেটা আমি বলি যে মুতার হোসেন চৌধুরী অনেক সুন্দর একটা কথা বলেছিলেন যে ডিগ্রি লাভ করে চাকরি লাভ সহজ, কিন্তু জ্ঞানের আলো জেলে আত্মার অন্ধকার দূর করা কঠিন।
এই কথাটা আপনি যদি মর্মার্থ এটা নিতে চান তাহলে এটা কিন্তু অনেক বড় একটা কথা, এটা এমনিতেই হয় নাই। আমরা অনেকেই চাকরির জন্য অনেক ডিগ্রি আছে, বাট ডিগ্রি থাকলেই যে আরেকজন মানুষ খুব শিক্ষিত হয়ে যাবে তা কিন্তু নয়। ডিগ্রি লাভে হয়তো চাকরি লাভটা সহজে, কিন্তু ওই যে জ্ঞানের আলো জেলে আত্মার অন্ধকার দূর করা কঠিন। আত্মার অন্ধকার যদি আমাদের দূর না হয় তাহলে আপনি আমি শিক্ষিত হয়ে মাসেল পাওয়ার ব্যবহার করব। আপনার যে কোনো সমস্যা সমাধানে, আমি আরিফিনকে বলতেছিলাম, যে কোনো সমস্যা সমাধানে আমরা কি হয়, আল্লাহ আমাদেরকে ব্রেইন দিয়েছে আর হার্ট দিয়েছে, হৃদয় এবং মস্তিষ্কের ব্যবহারের মাধ্যমে আমরা আলোচনার টেবিলে সমস্যার সমাধান করব। কিন্তু আমরা ইদানিং যা লক্ষ্য করছি, বিশেষ করে সমগ্র পৃথিবীতে, কেন যেন সবকিছুর মধ্যে এরকম পেশি শক্তিটা, সব সমাধানের জন্য এরকম পেশি শক্তিটা ব্যবহার হয়ে আসতেছে। আমরা মনে করতেছি পেশি শক্তিটাই একমাত্র বেস্ট অপশন টু মেক দ্য সলিউশন, কিন্তু আসলে কি তাই? আমার মনে হয় না। ঠিক আছে, আমি অ্যাটলিস্ট এটা পেশি শক্তিতে বিশ্বাসী না। আপনারা বিশ্বাস করেন কিনা আমাকে একটু জানাবেন। আরেফিন কি বিশ্বাস করে পেশি শক্তিতে, নাকি মানে জ্ঞানের ব্যবহার, ইয়ের ব্যবহার, কোনটাতে বিশ্বাস করে? পেশি শক্তিতে বিশ্বাস করে। তার মানে যে কোনো সমস্যা হইলে আগে ভাঙচুর, তারপরে ইয়ে, নাকি? না, তেমন তো আর পেশি শক্তি কিন্তু এটাই বোঝাচ্ছে। পেশি শক্তি হচ্ছে তুমি মানে কোনো কিছু মানে একদম গায়ের জোরে যেটাকে সমাধান করতেছো, এইটা সমাধান তো ভালো না। এটা তো আমরা সমাজে হ্যাঁ, সো এইটা পেশি শক্তি ব্যবহার করবে একজন অশিক্ষিত লোক। একজন শিক্ষিত লোক পেশি শক্তি ব্যবহার করবে না। তাইলেও একজন অশিক্ষিত লোকের সাথে শিক্ষিত লোকের আর পার্থক্য থাকলো না। আমি যদি একটা মানে নিম্ন ইয়ের একজন, আমি তার সাথে যদি তর্কাতর্কি করি, রাস্তাঘাটে, হাটে, মাঠে, ঘাটে, হ্যাঁ, কখনো সিএনজিওয়ালার সাথে, কখনো বাসের কন্ডাক্টরের সাথে, কখনো রিক্সাওয়ালার সাথে চিল্লাচিল্লি করি, ইয়ে করি, তাইলে আমি শিক্ষিত হয়ে তাইলে ওর সাথে আমার পার্থক্যটা কোথায় ভাই বলতে পারেন? আমরা দেখি খুব সামান্য কিছু বিষয় নিয়ে আমরা অনেক বেশি চিল্লাচিল্লি করি, তাদের সাথে ঝগড়া করি। আমার মনে হয় এই জিনিসগুলো আজকে আপনারা যারা শুনছেন, হ্যাঁ, এইটা আমার বোধোদয়, আপনারা ওই জিনিসগুলো কনসিডার করবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।